সো বর্তমানে কিন্তু সকলে রিচ আর এঙ্গেজমেন্ট নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে। অর্থাৎ সকলেই চাচ্ছে যে তাদের রিচ আর এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পেতে থাকুক, কারণ যার যত রিচ, যার যত এঙ্গেজমেন্ট, তার ভিডিও তত বেশি ভিউ হয়, তত বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি হয়। সো প্রাথমিক স্টেজে আমরা যখন এই প্ল্যাটফর্মে আসি, আমাদের প্রধান টার্গেট থাকে কিন্তু ফলোয়ার। আর এই ফলোয়ার পাওয়ার আশায় আমরা কিন্তু এই রিচটাও ডাউন করি, এঙ্গেজমেন্টটাও ডাউন করে রাখি। সো কী সেই ভুলগুলো আমরা করি, আর কেনই বা আমাদের রিচ আর এঙ্গেজমেন্ট এতটা গুরুত্বপূর্ণ, আর কিভাবে আমরা রিচ আর এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারি, সেইটা নিয়েই আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। সো প্রথমেই বলে রাখি, একজন নতুন ইউজার যখন এই প্ল্যাটফর্মে আসে তখন যেই ভুলটা করে সেটা হচ্ছে ফলোয়ারদের পিছনে দৌড়ায়, ফলোয়ার পাওয়ার আশায় বিভিন্ন ধরনের ভুলগুলো করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে যে ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট, বা আপনার বাসায় ঘুরে গেলাম, আমার বাসায় ঘুরে যান, আপনাকে যুক্ত করলাম আপনার পরিবারে, আমার পরিবারে আপনি যুক্ত হয়ে যান, বা এই টাইপের প্রতিনিয়ত একই ধরনের কমেন্টস যখন সব জায়গায় করে যায়, তখন ফেসবুক তাকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্ট করে তার রিচটা অটোমেটিক্যালি ডাউন করে দেয়। সে হয়তো ফলোয়ার পায় কিন্তু তার ভিউ হয় না। সো এইটা যদি করা হয় প্রতিনিয়ত, একজন নতুন এসে পরে আপনার পেজটা বা প্রোফাইলটা কিন্তু আপনি নিজেই ডাউন করে রাখেন, আর যার কারণে পরবর্তী পর্যায়ে হয় কি, পেজটা যত বড়ই হোক না কেন, যত ফলোয়ারই পান না কেন, আপনার সবসময় রিচ ডাউন থাকে, সবসময় এঙ্গেজমেন্টও ডাউন থাকে, কারণ ফেসবুক আপনাকে স্পামার হিসাবেই কাউন্ট করে রেখেছে। সো করণীয় কি? করণীয় হচ্ছে কি, আমরা যত বেশি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারবো আর যত বেশি আমরা রিচটা বৃদ্ধি করতে পারবো, আমাদের ভিউটা কিন্তু তত বেশি হবে। সো প্রথম দিকে এসে পরে আমরা ফলোয়ার পাওয়ার আশায় এই ধরনের কমেন্টস থেকে বিরত থাকবো, বা এইভাবে ফলোয়ার গেইন করা থেকে আমরা বিরত থাকবো। ফলোয়ার আমাদের এইভাবে কোনো প্রয়োজন নেই। আমরা মূলত হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করব। আমরা প্রাথমিক স্টেজে নতুন অবস্থায় এসে পরে আমাদের মূল উদ্দেশ্য থাকবে, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এসেছি আর কন্টেন্ট ক্রিয়েটার হতে এসেছি, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ভালো মানের কন্টেন্ট মেক করে মানুষকে, আপনার যে অডিয়েন্স থাকবে তাদেরকে একটা ভালো প্রতিক্রিয়া পাওয়ার জন্যই আপনি সেই টাইপের একটা কন্টেন্ট আপনি তৈরি করতে থাকবেন প্রতিনিয়ত, যেন মানুষ সেটা ভালো প্রতিক্রিয়া দেখায়। সো আপনি যত বেশি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন, তত বেশি দেখবেন আপনি রিচ পাচ্ছেন, তত বেশি এঙ্গেজমেন্ট পাচ্ছেন। সো আপনার প্রথম পর্যায়ের কাজ হচ্ছে এঙ্গেজমেন্টটা আপনি কীভাবে বৃদ্ধি করতে পারেন। আপনি দেখবেন আপনি প্রতিনিয়ত 100, 200, 300, 500 যদি ভিডিও দেখেন, প্রতিনিয়ত কমেন্টস করে যান, তারপরেও এঙ্গেজমেন্ট আপনার বৃদ্ধি পাবে না। এর কারণ হচ্ছে কি, এঙ্গেজমেন্ট বৃদ্ধি শুধুমাত্র তখনই পাবে যখন আপনার নিজের পোস্টে কেউ লাইক, কমেন্ট, শেয়ার বা সেটা দেখবে, তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এর আগে কিন্তু কখনোই আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে না। যতই বড় ভাই পোস্টে বলুক যে আপনি যদি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চান, আপনি যদি ড্যাশবোর্ড সবুজ করতে চান, তাহলে আমার এই ভিডিওর নিচে 5 জনকে কমেন্টস রিপ্লে দিন, 10 জনকে কমেন্ট রিয়াকশন দিন, অথবা একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করুন, আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেয়ে যাবে। এসব হচ্ছে ভুল ধারণা। আপনাকে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে গেলে এঙ্গেজমেন্ট পোস্ট করতে হবে। এঙ্গেজমেন্ট পোস্টটা হচ্ছে যেই পোস্টগুলো মানুষ দেখতে পছন্দ করে, যেই পোস্টগুলোতে মানুষ প্রচুর পরিমাণ রিয়াকশান দেয়, যেই পোস্টগুলো মানুষ শেয়ার করে, যেই পোস্টগুলোতে প্রচুর পরিমাণ কমেন্টস পড়ে, সেগুলোই হচ্ছে এঙ্গেজমেন্ট পোস্ট। এখন এটা এইভাবেই কিন্তু আপনি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারেন। নিজের কমেন্টসের যে রিপ্লে, সেগুলো 100% দিয়ে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। আর এঙ্গেজমেন্ট যদি কমেন্টসই না আসে, তাহলে তো এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে না। মানুষ যদি আপনার পোস্টগুলো পছন্দই না করে, তাহলে তো এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে না। মানুষ যদি লাইক, কমেন্ট, শেয়ার না করে, সেক্ষেত্রে তো আপনি এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাচ্ছেন না। সো আপনি চেষ্টা করুন মানুষ কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে, সেই ধরনের কন্টেন্টগুলো বেশি বেশি পাবলিশ করার জন্য। মানুষ যেন পছন্দ করে, তার সাথে ইন্টারাকশন হয়, আপনার পোস্টের সাথে এঙ্গেজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবেন। আর রিচের ব্যাপারটা হচ্ছে, আপনি অন্যের পোস্টগুলো দেখবেন, অন্যের পোস্টে কমেন্টস করবেন, অন্যের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্টস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিচটা বৃদ্ধি পাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।